আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে খাজনা আর দিতে হবে না আপনার ভূমি অফিসে গিয়ে। অর্থাৎ আপনার যে সম্পত্তিটি রয়েছে সে সম্পত্তির খাজনাটি পরিশোধ করার জন্য আপনার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো একটা বস্তা আকারে জমাট করে অফিসের এই বারান্দা ও বারান্দা গড়ার সময় আর নেই। আপনি নতুন ভূমি আইনে খাজনা পরিশোধ করতে পারবেন আপনার বাসায় বসে। আর কী কী সুবিধা আপনি ভোগ করতে পারবেন সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, ভিডিওটি শর্টই করার চেষ্টা করব। এ ধরনের ভিডিও 15-20 মিনিট করে হয়ে থাকে, বাট আমি সর্বোচ্চ আপনাদেরকে 5-6 মিনিটের ভিতরে বুঝিয়ে দিচ্ছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, নতুন ভূমি আইনের গেজেটটি কিন্তু 2023 সালে খসড়া প্রণয়ন করা হয়েছিল এবং 2024 সালের 24শে আগস্ট এই গেজেটটি প্রকাশিত হয়। গেজেটটি প্রকাশিত হওয়ার পরে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। তার ভিতরে সম্পত্তি প্রতারণা, সম্পত্তির দলিল নিয়ে জালিয়াতি সহ অন্যান্য অনেক ধরনের ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যেই পাবলিশড করেছি। আপনারা সেগুলো দেখেছেন। বিভিন্ন ইনফরমেশন আপনাদের ভিতরে শেয়ার করেছি যেগুলো আপনারা গেদার করেছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা হচ্ছে সম্পত্তির যদি আপনি খাজনা পরিশোধ করেন, সেই খাজনা পরিশোধ না করলে কিন্তু আপনি কতদিনের ভিতরে আপনার সম্পত্তি হারাতে পারেন। প্রিয় দর্শক, যদি আপনার সম্পত্তির পরিমাণ অনুযায়ী একটা খাজনা প্রতি বছর সরকারকে প্রদান করতে হয় এবং খাজনাটি প্রদান করার জন্য এই অফিসে সেই অফিসে গিয়ে প্রদান করতে হতো, এখন থেকে আপনাকে একটি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। এই নতুন আইন অনুযায়ী, নতুন ভূমিমন্ত্রীর কথাবার্তা অনুযায়ী একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আপনাকে যখন একটি ভূমি স্মার্ট কার্ড দেওয়া হবে তখন ভূমি রিলেটেড যত ধরনের কাজ আছে আপনি কিন্তু করতে পারবেন। যেমন আপনার সম্পত্তি একই দাগে যদি 20% সম্পত্তি থাকে, সেখান থেকে যদি আপনি 10% সম্পত্তি বিক্রি করেন, তাহলে যে স্মার্ট কার্ডটি আপনাকে দেওয়া হবে সেই স্মার্ট কার্ডটি কিন্তু আপনার ওখানে আবার আপডেট করে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু যখন আপনি খাজনা দিবেন বাসায় বসেই, তখন কিন্তু আপনার ওই টাকার পরিমাণ 10% অনুযায়ী নেবে। সুতরাং আপনার এই সম্পত্তি বিক্রির সাথে কিন্তু আর এটা করতে হলো না যে ঝামেলার সৃষ্টি করতে, মানে সিচুয়েশনই করতে হলো না যে আপনার সম্পত্তি যখন আপনি বিক্রি করে দিলেন তখন অন্যের নামে নামজারি হবে, পরবর্তীতে সে খাজনা দিবে, এর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকেই দিয়ে যেতে হবে। এ ধরনের কোনো ঝামেলা রইল না। সম্পত্তি আপনি বন্টন করতে পারবেন, সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন, সম্পত্তি আপনি দান হেবা উইল করতে পারবেন, সম্পত্তি রিলেটেড আপনার যত ধরনের কাজ আছে আপনি কিন্তু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডই যথেষ্ট। এই স্মার্ট কার্ড দিয়ে আপনি কিন্তু খাজনা পরিশোধ করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আপনি একটানা যদি আপনি 3 বছর যদি সম্পত্তির খাজনা আদায় না করেন, সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তিটি সরকারের খাস সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় দর্শক, সরকারের খাস সম্পত্তিতে রূপান্তরিত হলে 1 নং খতিয়ান অনুযায়ী ভুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই সম্পত্তির আপনি আর কখনো মালিকানা দাবি করতে পারবেন না। প্রিয় দর্শক, সেই সম্পত্তির যদি আপনি মালিকানা দাবি করতে না পারেন, তাহলে এই সম্পত্তি পরবর্তীতে আপনি ভোগ দখল করতে পারবেন না। প্রিয় দর্শক, সেজন্য আপনার সচেতন হওয়া একান্ত জরুরি। আপনার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আপনি আপনার সম্পত্তির দেখভাল করেন কিনা, আপনার সম্পত্তির চাষাবাদ করেন কিনা, আপনার সম্পত্তির কেয়ার করেন কিনা, এগুলো ডিপেন্ড করে কিন্তু আপনার খাজনার উপরে। কারণ সরকার যখন মনে করে যেহেতু মালিক খাজনা দিচ্ছে না, তাহলে সম্পত্তিটি নিশ্চয়ই তার দখলে নেই, অথবা দখলে থাকলেও সে ঠিকমতো হয়তো পরিচর্যা করছে না বা দেখভাল করছে না। সুতরাং সম্পত্তিটি হয়তো পড়ে আছে, আগাছা জন্মে আছে, তখন এটি সরকারের খাস সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত খাজনা পরিশোধ করেন, তাহলে সরকার হয়তো এইভাবে চিন্তা করে, বা সরকারি যে কর্মকর্তা থাকে তারা এইভাবে চিন্তা করে যে সম্পত্তিটি হয়তো দেখভাল করছে, সম্পত্তিটি হয়তো কারো আন্ডারে রয়েছে, সম্পত্তিটি হয়তো চাষাবাদ হচ্ছে, সম্পত্তিটি হয়তো কারো ব্যবহারিক কাজে আসছে। সুতরাং
এই জন্য সরকারের খাস সম্পত্তিতে আর রূপান্তরিত হওয়ার কোনো চিন্তা থাকে না। প্রিয় দর্শক, আপনার যে ভূমির নতুন যে ভূমি আইনটি হয়েছে সেই ভূমি আইনে প্রতারণা, জালজিয়ালিতে সহ বিভিন্ন ধরনের শাস্তি এবং আপনার প্রতিকারের বিধান রয়েছে। সেই সাথে নতুন ভূমি আইন অনুযায়ী আপনাকে একটি স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভূমি রিলেটেড, জমি রিলেটেড যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেগুলো কিন্তু সমাধান করতে পারবেন। প্রিয় দর্শক, সেজন্য আপনার বছরের পর বছর কিন্তু আর দেওয়ানি আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না। বছরের বছর পর আপনার কিন্তু বারান্দায় দৌড়াদৌড়ি করতে হবে না। নতুন ভূমি আইন আপনার জন্য একটি সহজলভ্য এবং সুযোগ তৈরি করে দিয়ে গেছে বলে আমার মনে হয়। প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে এসে থাকি এবং আপনার নিত্য প্রয়োজনীয় যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। সেই সাথে আপনার যদি কমেন্ট করতে পারেন, আপনার মতামতগুলো লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য। আপনাদের এই ভিডিওগুলো তৈরি করতে অবশ্যই আমার কষ্ট হয়। যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আমার ইন্সপায়ার, অনুপ্রেরণা হয়, নিত্য নতুন আমার ভিডিও দিতে আগ্রহ প্রকাশ হয়। প্রিয় দর্শক, সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।